এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 1:45টার মতো বাজে এখন, আজকে ফ্রাইডে। তো আমার স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে। আমি মেয়েকে নিচে নিতে এসেছি, স্কুল থেকে 1:45টার মধ্যে চলে আসে। তো আমাদের এখানে বেশ ভালোই গরম। আমাদের এখানে যদি 44-এও হিট রিচ করে না, তাও স্কুল ছুটি ঠিক মে মাসে যেমন ছুটি হয় সামার ব্রেক তেমনই হবে। ছুটি কোনো ডিক্লেয়ার করে না, কারণ এখানে ম্যাক্সিমাম টাইমই গরম থাকে। তো স্কুল থেকে আসার পর আমার কিছু কিছু প্রশ্ন ওকে থাকে যে জল ফিনিশ করেছো, আর হচ্ছে কি খাইয়েছে, কারণ ওদের স্কুল থেকে খাবার প্রোভাইড করা হয়। তো আজকে বললো নাকি আলুর পরোটা আর টক দই খেয়েছে। তো আর আমি তৎক্ষণাৎই আমি ওর স্কুলের ব্যাগ চেক করি, কোনো ইম্পর্টেন্ট জিনিস যাতে পাচ্ছে মিস না হয়ে যায়। যদিও অ্যাপস আছে স্কুলের, তো দেখলাম খুব সুন্দর একটা জিনিস দিয়েছে, ক্যালেন্ডার দিয়েছে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর সুন্দর কিছু গ্লিমস ওতে পেস্ট করেছে, ওরা একটা ক্যালেন্ডার দিয়েছে। তো এখন তো 2:30টার মতো বাজে, স্নান টান খাওয়া দাওয়া আমাদের সবার ডান। তো এখানে ভেজিটেবলওয়ালা বাড়িতে এসে ভেজিটেবল দিয়ে গেছে। আমি নিচে ভেবেছিলাম, তো বললো আমি বাড়িতেই দিয়ে যাব। আলু, গাজর, ক্যাপসিকাম এগুলো আমার একদম লাগবে রাত্রিবেলা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তখন অসুবিধা হয়ে যাবে। আর এই সিনেমা চালালাম, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এই সিনেমাটা আমার অনেকবার দেখা, ভীষণ প্রিয়। তো এই সিনেমাটা দেখবো আর আমি এখন ভেজিটেবল চপ করবো। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, মা ওকে নিয়ে একটু শুয়েছে। তো এবার সবাই ভাবছে ভেজিটেবল কেন এই দুপুরবেলা চপ করছি, কারণ সন্ধ্যাবেলা একটা ছোট্ট গেট টুগেদার আছে। গেট টুগেদার বলতে একটা পাশেই আমার একটা বৌদি থাকে ক্লোজ, তো সেই বৌদির বাড়িতে যাব। বৌদিও কিছু রান্না করবে, আমিও কিছু রান্না করে নিয়ে যাব, আলটিমেট একটি জায়গায় একসাথে খাওয়া দাওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম সব চপ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আলুর দম বানাবো, আর হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। তো এই সিনেমাটা দেখছি, আমি সিনেমাটা শেষ করে তারপর আমি রান্না করতে গেলাম। সিনেমাটা আমার ভীষণ প্রিয়, 3-4বার তো অলরেডি দেখা হয়ে গেছে। আর এখানে আমি এবার 4টে 4:30টার মতো বাজে। তো আমি এখানে আগে যে ফ্রাইড রাইসের যে ভেজিটেবলসগুলো আছে, কাজু বাদাম কিশমিশ দিয়ে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম, পরে ভাতের সঙ্গে মেলাবো। এখানে আলুটা দেখলাম খুব সুন্দর আলু, তা মা বললো সিদ্ধ করিস না, ভেজেই কর। তো এখানে আলু ভাজার পরে আমি এখানে রসুন দিইনি, পেঁয়াজ, আদা, টমেটো আর ভাজা যেসব মশলা হয় সেই মশলা দিয়ে আলুর দম বানিয়েছিলাম। তো সবাই তো বেশ ভালোই বললো খেতে, আর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আলুটা এরকম জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে বানিয়েছি। তো এবার দেখিয়ে দিই, এই ছিল আলুর দম। আর আমি একটুখানি লুচি বানিয়েছিলাম। এই হচ্ছে লুচি, আমার মেয়ে খাচ্ছে, ওর তর্স হয়েছে না, ফুলকো ফুলকো লুচি। তো একটু লুচি বানালাম, লুচি দিয়ে আলুর দম ভালো লাগে। আর ফ্রাইড রাইস বানিয়েছিলাম। তো ফ্রাইড রাইসটা, লুচি, আলুর দম সব এগুলো এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর এই বলে রাখি, এই ব্যাগটা আমরা ভেজিটেবলস নেওয়ার জন্য এই ব্যাগটা 50 টাকা দিয়ে কিনেছিলাম। আমরা অনেক সময় সপ্তাহের ভেজিটেবল একবার যখন কিন্তু অনেক ভেজিটেবল হয়ে যায়, ফ্রুটস ভেজিটেবল, তো এটাই সুবিধা হয়। তো এখন 8টা 8:30টার মতো বাজে, তো চলুন যাওয়া যাক। আমাদের পাশের ব্লকেই থাকে, এইচ ব্লকে, তাদের বাড়িতে এখন যাচ্ছি। তো এই খাওয়া দাওয়াটা জাস্ট একটা একসাথে খাওয়া দাওয়া হবে, এটা একটা আলাদাই এনজয়মেন্ট। পারফিউম লাগিয়েছো? আমি এটা না খারাপ জামা পরে করে বসো। বলছি সবাই তোমার ভালো ভালো জামা পরেছে, আমি ভালো, এটা রানিং জামা। আমার এটা না ফেলে দাও, মোছা নেতা। ঠিক না বলো? হ্যাঁ, এগুলো একটা ওকে তো বড় হতে হবে না। কি বল, সুযোগ সুবিধা সব বেশি। সব আছে, কিন্তু দেখো এন্টারটেইনমেন্ট, খাওয়ার কে পরে দিয়েছে? পয়সা খাওয়া, এটা হচ্ছে কে কথা। দিয়েছে? ঠিক আছে, জেম্মা। কিন্তু এই যে- জেম্মা দিয়েছে না, জেম্মা না। আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না, মানে এটা আগের দিন রাত 10টার সময় প্ল্যান করা হয়েছে। সেটা টি পার্টিটা, মানে স্ন্যাক্স পার্টিটা ডিনার পার্টিতে কনভার্ট হয়েছে। কিন্তু মানে আনপ্ল্যান জিনিস হয়তো বেশি ভালো হয়। তো এখানে বৌদি চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিল, এখন সেটা ভাজছে। চিকেন পকোড়া হবে স্ন্যাক্সে, আর তার সঙ্গে বৌদি ডিম কষাও বানিয়েছিল। তো আমরা তো হই হই করে খাই, অনেক আড্ডা মারে। আরেকটা দাদা তার মাকে নিয়েও এসেছিলো, তো ভীষণ ভালো লাগছিলো। ভালো খাচ্ছিস? ওকে দাও একটু। শেষ হোক ওটা, এখনো হাঁটছে। খাবে না? আচ্ছা, তাহলে এখানে রেখে দাও। কলকাতা দইটাও তো খেতে হবে। কলকাতা ওখানে মাছ খারাপ হয়ে যায়। ডাইরেক্ট সাইড নি, ডাইরেক্ট ফ্লাইট নিচ্ছে না। কেউ নেয়নি, এটা কেউ নেয় কেন? আমি একটু ঢেলে দিচ্ছি একটুখানি, অতটা খেতে। তো এই ছিল আমাদের উইকেন্ডের স্টার্ট। তো খুব মজা হয়েছে, অনেক আড্ডা মেরেছি আমরা। 11টা 11:30 এখন বাজে। এখন আমরা ডিনার করব, লুচি, আলুর দম, ডিম কষা, ফ্রাইড রাইস। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। সবাই ভালো খেয়েছো? ভালো খেয়েছি। দারুণ 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 আলুর দম দারুণ হচ্ছে, রেমা বানিয়েছে।